বনি ইসরাইলে তিনজন মানুষ ছিল। ওই তিনজন মানুষ কোথাও যাইতেছিলেন, হঠাৎ বজ্রপাত শুরু হয়ে গেছে, বাতাস। 13 জন মানুষ একটা গুহার মধ্যে ঢুকলেন নিজেদেরকে বাঁচানোর জন্য, বজ্রপাত আর বাতাস থেকে নিজেকে সেভ করার জন্য। রবের কি কারিশমা, বিশাল একটা পাথর আইসা ওই তিনজনের গুহার মুখখানাতে পইরা, ওই তিনজনে যে গুহার মধ্যে আশ্রয় নিয়েছেন ওই গুহার মুখটা বন্ধ হয়ে গেল। বের হবে কেমনে? বাতাস এদিক দিয়ে থেমে গেছে, বজ্রপাত থেমে গেছে। এখন তারা তো গর্তের ভিতরে, বের হবে কেমনে? সামনে তো বিশাল পাথর, এ পাথরকে তো তিনজন ধাক্কা দিয়ে সরানো সম্ভব? সম্ভব? মাঝে মাঝে আমাদের বাংলাদেশে ধাক্কা দিয়ে বিল্ডিং ফেলা দেওয়া যায়, কিন্তু ওই পাথরটা এমন ছিল যেই পাথরটা ওরা তিনজন ধাক্কা দিয়ে আর ফেলতে পারে না। কি করবে? নিরুপায় হয়ে কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। কি করব এই অবস্থায়? নিরুপায় হয়ে সবাই সবার মতো আল্লাহকে ডাকতে থাকেন। আমরা যদি কেউ কখনো নৌপথে সফর করি, নৌকায় সফর করি, লঞ্চ স্টিমারে সফর করি, যদি দেখেন বিশাল আকারের কোনো বজ্রপাত বা বাতাস বা ঢেউ এসে লঞ্চটাকে, নৌকাটাকে উলটপালট করার চেষ্টা, তখন যারা হিন্দু তারাও ভগবান আর আল্লাহকে ডাকতে বাধ্য হয়। কথা বলেন ঠিক কিনা? মুসলমানরা তো ডাকেই। তো ওই 3 যুবকও গুহার ভিতর থেকে যে যেরকম ভালো কাজ করছে ওই ভালো কাজগুলির দোহাই দিয়ে আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন। একজন দোয়া করলেন, মালিক গো, আমার বৃদ্ধ মা বাবা, আমার জীবনের পণার প্রতিজ্ঞা ছিল আমি 1 লোকমা খানা খাইতাম না যতক্ষণ পর্যন্ত আমি ঘরে গিয়া আমার বৃদ্ধা মা বাবাকে ডেকে না খাওয়াইতাম, ততক্ষণ পর্যন্ত আমি খানা খাইতাম না। যখন এই কথাটার উসিলা দিয়ে দোয়া করছে, যুবক বলে, আল্লাহ, যদি আমার এই আমলটা তোমার কাছে পছন্দ হয়ে থাকে তাহলে আপনার কাছে আকুতি আর মিনতি, মালিক গো, আপনি আমাদেরকে এত বড় বিপদ থেকে উদ্ধার করে দেন। রবের কি কারিশমা, পাথরটা 3 ভাগের 1 ভাগ সরে গেছে। বলেন সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ করে বল। দ্বিতীয় নাম্বার, আরেকজনে দোয়া করতেছে, আল্লাহ, আমার ঘরে একজন কামলা হয়েছিল, ওই কামলা অনেক দূরে বাড়ি থাকায় আমার কাছে দিন মজুরি না নিয়ে সে চলে যায়। আমি কি করলাম, তার সারা দিনের কামলার পারিশ্রমিক যে টাকাটা, এটা আমি নষ্ট করি নাই, আমি এটা দিয়ে একটা বকরি খরিদ করেছি। বকরি খরিদ করার পর এই বকরির থেকে অনেকগুলি বকরি হয়ে গেছে, শত শত বকরি হয়ে গেছে। কয়েক বছর পর ওই কামলা আবার আমার বাড়িতে ফিরে আইসা বলতেছে, মুনির, আমি কিন্তু একদিন আপনার ঘরের কামলা হয়েছিলাম, কিন্তু আমারই ভুলবশত আপনার কাছে পারিশ্রমিক আর পাওনা টাকা না নিয়ে আমি চলে গেছিলাম, আপনি কি আমাকে আমার পাওনা টাকাটা দিবেন? মালিক তখন বলেছিল, অবশ্যই, তোমার পাওনা টাকা দিয়ে আমি এই যে বিশাল, এই যে দেখো, এই যে বকরি নিয়ে বিশাল একটা বকরির পাল করেছি, এই পুরা বকরির পালটা তোমার। সে বলতেছে, মুনিব, আপনি কি আমার সঙ্গে ঠাট্টা করতেছেন? আমি আপনার কাছে 200 টাকা পাই আর আপনি আমাকে শত শত বকরি দিয়ে দিতে চান, আপনি কি আমার সঙ্গে ঠাট্টা করতেছেন? বলে, না, ঠাট্টা নয়, আসলেই তোমার টাকা দিয়ে আমি একটা বকরি খরিদ করেছিলাম, এই বকরির থেকে এতগুলি বাচ্চা, যাও সবগুলি তোমাকে দিয়া দিলাম। যুবক বলতেছে, মুনিব, আমার যদি ওই কাজটা শুধু তোমার জন্য হয়ে থাকে তাহলে একটু মেহেরবানি করে আপনি পাথরটা সরাইয়া দেন। রবের কি কারিশমা, পাথরটা আরেকটু সরে গেল। বাকি থাকলো কয়জন? একজন। তৃতীয় নম্বর বান্দা আল্লাহর কাছে দোয়া করতেছে, মুনিব, আমার চাচাতো বোন বিশাল এক বিপদে পড়ছিল, আমার কাছে কিছু টাকা নেওয়ার জন্য আসছিল। চাচাতো বোন বড় সুন্দরী ছিল, আমি চাচাতো বোনের কাছে প্রস্তাব রাখছিলাম, রে বোন, তোমাকে টাকা দিতে পারি, তবে শর্ত হলো 1 রাত তোমাকে আমার সঙ্গে কাটাইতে হবে। বিপদটা তার এমন, সে আমার কুপ্রস্তাবে রাজি হয়ে আমার সঙ্গে 1 দিন রাত কাটানোর জন্য চলে আসলো।
কিন্তু ঘরের ভিতরে আইসা দেখি সে কান্না করতেছে। আমি বললাম, এরে চাচাতো বোন, কেন কান্না করো, কিসে তোমাকে কাঁদায়? চাচাতো বোন বলে, ওই মালিকের ভয়, ওই কিয়ামতের দিনের ভয় আমাকে কাঁদায়। অতএব যুবক বলতেছে, তাহলে কি করার? কয়, দেখো আমি দুনিয়াতে পবিত্র ছিলাম, আজ পর্যন্ত আমারে কেউ অপবিত্র করতে পারে নাই। অতএব তুমি আমারে অপবিত্র কইরা কিয়ামতের দিনে আমাকে নাপাকি অবস্থায় উঠায়া দিও না। যুবক বলেন, আল্লাহ, ওই দিন আমি আমার চাচাতো বোনের কান্নায় খুশি হইয়া যেই পরিমাণ টাকা তাকে দিতে চাইছিলাম, সেই পরিমাণ টাকা আমি তাকে এমনিতেই দিয়ে দিয়েছি, আর তার সাথে আমি কুকর্ম করি নাই। মালিক, ওই কাজটা যদি আমি তোমার খুশি আর রেজামন্দির জন্য করে থাকি, আল্লাহ গো, মেহেরবানি করে আপনি পাথরটা সরায়া দেন, আমরা এই গুহার গর্ত থেকে বের হয়ে যাই। রবের কি কারিশমা! তিনজনের দোয়া কবুল হয়ে গেল। আল্লাহ তাআলা পাথরটাকে কুদরতিভাবে সরায়া দিল। বান্দা 13 জনে সহি আর সালামতে বের হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। মানুষ অনেক সময় অনেক কাজ করে, কিন্তু এই কাজগুলিকে মানুষ দেখানো কাজ করে থাকে। মানুষ দেখানো কাজ করলে লাভ নাই। বনি ইসরাইলে এক মহিলা সারাটা জিন্দেগি জেনার গুনাহ, কোনদিন নেক কাজ করতে নাই, নেক কাজ বলেই নাই তার আমলনামায়। সারাটা জিন্দেগি কাটছে তার জেনার গুনাহ নিয়া। কিন্তু একদিন মসজিদের কিনারা দিয়া যাইতেছে, মসজিদের কিনারা দিয়া যায়, হঠাৎ দেখতেছে আল্লাহর ঘর মসজিদ, পুরা মসজিদ রং করা, কিন্তু আঙ্গুল পরিমাণ জায়গায় রং লাগে নাই। এ কারণে পুরা মসজিদটা রং করা সুন্দর লাগে, কিন্তু আঙ্গুল পরিমাণ জায়গা দেখলে অসুন্দর লাগে। জেনাকারিনী মহিলার হাতে চুন ছিল, পান খাওয়ার চুন। চুনটা জেনাকারী মহিলা ওই মসজিদের দেওয়ালের মধ্যে মাইরা দিছে। রবের কাছে কবুল হয়ে গেছে, রব পছন্দ করে নিছেন। আল্লাহ তার পুরা জিন্দেগির গুনাহ মাফ কইরা কতটুকু আমালের কারণে তার জান্নাত দিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে কোন আমল কখন কবুল হয়ে যাবে, একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ বলতে। জানাকারিনী মহিলা একটা কুকুরে মুজা ভিজাইয়া পানি পান করার কারণে আল্লাহ মাফ কইরা তার জান্নাত দিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ভাইজান, লম্বা ইতিহাস নয়। মানুষ মারা গেলে তার সব আমালের দরজা বন্ধ। কয়টা খোলা? সবাই বলেন, সবাই বলেন। 1 নম্বর কি? সদকাতুল জারিয়া। সদকায়ে জারিয়া কি? আপনি একটা বস্তা সিমেন্ট 1000 টাকা দিয়ে 2টা বস্তা সিমেন্ট কিনে মসজিদে দিবেন। আপনার সিমেন্ট দিয়ে মসজিদের 1 হাত জায়গা ঢালাই হয়েছে, আর ওই ঢালাইকৃত জায়গায় কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত উম্মত সেজদা করবে, আপনি কবরের মধ্যে শুয়া শুয়া কিয়ামত পর্যন্ত ওই সেজদার 1 ভাগের সওয়াব পাইতে থাকবেন। বলেন সুবহানাল্লাহ। 1 হাত কার্পেট কিনে দিবেন, একটা জায়নামাজ কিনে দিবেন, কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা ওই জায়নামাজ আর কার্পেটের মধ্যে যত মানুষ সেজদা করবে, যত মানুষ আল্লাহর কুদরতিভাবে সেজদা ঠকাবে, আপনি তার একটা অংশ কবরের মধ্যে শুয়া শুয়া পাইতেই থাকবেন। বলেন সুবহানাল্লাহ।